মানুষের রক্তের মধ্যে সে প্রবেশ করে। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই অনিষ্ট করা, ক্ষতি করা, এই ক্ষতি করার বিষয়ে যারা ক্ষতি করে তার মধ্যে একটা হলো জিন্না আর একটা হলো মানুষ। মানুষের মধ্যে অনেক লোক আছে জাদুবিদ্যা শিখে, বান মারা শিখে। আপনারা দেখেছেন কিনা জানি না, হঠাৎ বাড়ির আঙিনার সেই বড় নারকেল গাছটা মরে গেল। আমাদের বাড়ির বিশাল একটা আম গাছ ছিল, মরে গেল। মহিলারা পিঠা তৈরি করছে, হঠাৎ করে পিঠা আর হয় না। এরকম দেখেন নাই নাকি? আপনারা গ্রামে যাবেন, এই যে শীত আসতেছে, একটু পিঠা খেতে যাবেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন যে মানুষ কেমনে ক্ষতি করে, মানুষের এই সমস্ত জিনিস কোত্থেকে শিখেছে। শয়তান কোন কোন মানুষের উপর সুয়ার হয়ে আবহমান কাল থেকে এই প্রশিক্ষণটা দিয়ে আসতেছে। ওইগুলো বংশ পরম্পরা, এগুলো মানুষের পরম্পরা, এগুলো আসছে এই প্রশিক্ষণটা। আমি এক জায়গায় দাওয়াত খেতে গেলাম বিকালবেলা, পিঠার দাওয়াত। হুজুর পিঠা হচ্ছে না, কেন হয় না? তো একজনের নাম বলল যে অমুক মহিলা কেবল এখান দিয়ে ঘুরে গেল আর পিঠা হচ্ছে না। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এই জাদু, এই বিদ্যা, এই বান, এই ক্ষতি মানুষ করতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এগুলো মানুষ ক্ষতি করতে পারে। আপনারা হয়তো দেখেন নাই, পিঠা আর হয় না। তো আমি বললাম যে একটা কাজ করেন, এই সূরা ফালাক এবং সূরা নাস পড়েন, পড়া তারপরে একটু পানি নিয়ে ছিটায় দেন। ওই যে খোলা যে তাওয়া দিয়ে পিঠা তৈরি হচ্ছে, ফু দেন। ঝাড়ফুঁক ইসলামে জায়েজ আছে, তাবিজ নয়, ঝাড়ফুঁক। এরপর বলছে যে না হচ্ছে। তো কেন হচ্ছে না, হচ্ছিল না কেন? কয়েকজন মহিলা সে এখান দিয়ে ঘুরে গেল। আর এটা এখানে জাদুবিদ্যা এবং বান, যা এগুলো অবশ্যই সত্য, এগুলো আছে। এগুলোর ক্ষতির থেকে বাঁচার জন্য আবার ব্যবস্থাও এটা জানা দরকার আছে কিনা। আপনার ঘরের মধ্যে কত ক্ষতি। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনের প্রতি পরতে পরতে দোয়া শিখিয়েছেন। এই খালি খালি না, আপনাকে এই কষ্টে ফেললো কেন, এটা আপনার সুবিধার জন্য। কারণ আপনাকে একটা অশরীরী, যাদের দেখা যায় না, এরা আপনার ক্ষতি করতে পারে। মানুষ যারা বদচিন্তার মানুষ যারা, তারা ক্ষতি করতে পারে। আপনারা জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। আপনি আমি কে? আমরা তো একদমই খুবই নগণ্য, সামান্য, সাধারণ মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। জাদুর প্রভাব রসুলের উপর 40 দিন অথবা 6 মাস পর্যন্ত ছিল। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুর প্রভাবে তার কি একটু আগে বলেছেন, পরে কি বলেছেন, এই কথাগুলো ভুলে যাচ্ছিলেন। জানেন আপনারা? এটা ভুলে যাচ্ছি। জাদু করেছিল মদিনার ইহুদি গোত্রের লাবিদ বিন আসান। এই লোকটা রসুলকে জাদু করেছে। দেখেন, আমাদের এই সমাজে অনেক জাদুকর আছে, মানুষের ক্ষতি করে, অন্যায় করে। আমরা কতদিন আগে দেখলাম যে একটা মাগুর মাছ, এই মাগুর মাছটার গলার মধ্যে রশি লাগানো, সুতা বাঁধা। মাগুর মাছটা বড় হচ্ছে আর সুতাটা চেপে যাচ্ছে। এই মাগুর মাছ যেদিন শেষ হয়ে যাবে, সেদিন ওই লোকটা যার জন্য জাদু করা হয়েছে তারও ক্ষতি হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো। এজন্য আমি যত বড় আলেম হই না কেন, আমি যত বড় হুজুর হই না কেন, প্রতিকার যদি না করি, আমি যদি ব্যবস্থা না নেই, বিপদে পড়ে যেতে পারি, আপনিও বিপদে পড়ে যেতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ব্যবস্থা গ্রহণের
সব সুবিধা কোরআনুল কারীমের মধ্যে বাতলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ হলো মুজিজা, জলজন্ত তরতাজা মুজিজা হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আপনাকে যত বড় জাদুবিদ্যা করুক না কেন, বানটোনা আপনাকে যাই মারুক না কেন, কোরআনুল কারীম দিয়ে আপনি সেটার থেকে কাটিয়ে উঠতে পারবেন। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কোরআনের কাছে যাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, বড় হাদিস, বুখারী শরীফের হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো। জাদুর প্রভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন পর্যন্ত তার প্রভাবে রসুল অসুস্থ হয়ে যাচ্ছেন, দিন দিন শুকিয়ে যাচ্ছেন। বিশ্ব নবীর উপর জাদুর প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা বলবেন যে নবীর উপর জাদুর প্রভাব, এটা তো কেমন হয়? আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম লিকুল্লি উম্মাতিন নাবিয়্যান আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দ। আমি প্রত্যেক নবীর উপরে শয়তানকে শত্রু বানিয়ে দিয়েছি। শয়তান আমাদের শত্রু না বন্ধু? বলেন না, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। শয়তান, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছে সমস্ত নবীদের শত্রু শয়তান, এবং মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ নবুয়তের এই দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকের সাথে এক শ্রেণীর মানুষ শত্রুতা করেছে। এজন্য সব সময় দেখবেন ভালো মানুষের কিছু শত্রু আছে নাকি নাই? হ্যাঁ, সমাজে আপনি বলবেন যে এই লোকটা এত ভালো মানুষ, এর শত্রু। ভালো মানুষের শত্রু অবশ্যই আছে, কারণ ভালো মানুষ সে এই কারণে ভালো মানুষ যে এই লোকটা সমাজের অন্যায় দেখলে কথা বলে, এই লোকটা সমাজের ফাসাদ সৃষ্টিকারী যারা তাদের বিরুদ্ধে কথা বলে, এই লোকটা অন্যায়ের সাথে নাই, মিথ্যা বলে না, মিথ্যা যারা বলে তাদের সাথে কখনো একত্বতা ঘোষণা করে না, এজন্য ওই অন্যায়কারীরা এর বিরোধিতা করে। ঠিক লাইক দিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবীর শত্রু ছিল এক শ্রেণীর মানুষ, আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। আল্লাহ নিজে বলছেন মানুষ এবং জিন্নাতের মধ্যে এক শ্রেণী, তারা সবসময় আমার নবীদের শত্রুতা করেছে, বিভিন্নভাবে শত্রুতা করেছে। আপনারা জানেন নবীদেরকে মেরেছে, হত্যা করেছে। বনী ইসরাইলের 70 জন নবীকে হত্যা করা হয়েছে। নবীদেরকে হত্যা করা হয়েছে, নবীদেরকে পাথর মেরেছে, ইট কি বলে বালি ছুঁড়ে মেরেছে, থুতু নিক্ষেপ করেছে, তাদেরকে গালমন্দ করেছে, অপবাদ দিয়েছে, নানাভাবে কষ্ট দিয়েছে। শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে জাদু করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী সরকারে দো আলম, তাকেও জাদু করল। জাদুর প্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল অসুস্থ হয়ে যাচ্ছেন, কোনো কিছুতে কাজ হচ্ছে না। তদানীন্তন সময়ে যারা তবিব ছিল, রাসূলকে দেখছেন কোনো কাজ হচ্ছে না। কিন্তু জাদু করেছে যারা করেছে, যেভাবে করেছে, পৃথিবীর কেউ না জানলেও এই বিষয়টা জানেন যিনি, কে তিনি? বলেন না, কে তিনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে ঘুমিয়ে আছেন। জাদুর প্রভাবে রাসূলুল্লাহ দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন। রাতের অন্ধকারে ঘুমানো রাসূল, ঘুমের মধ্যে দুজন ফেরেশতা আসলো, দুজন লোক। রাসূল বলেন দুজন লোক আসলো, একজন পায়ের কাছে বসে গেল, আর একজন মাথার কাছে বসে গেল। একজন আর একজনকে বলছে কি হয়েছিল ওটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখছেন যে দুজন লোক, একজন পায়ের কাছে, একজন মাথার কাছে, একজন আর একজনকে জিজ্ঞাসা করছে কি হয়েছে। জাদু করা হয়েছে।
কে জাদু করেছে, কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন আরেকজনকে প্রশ্ন করলে জবাব দিচ্ছে, আসলে দুজনই ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। পাঠিয়েছেন কে? বলেন না, কে পাঠিয়েছেন? আমার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কেউ কষ্ট দিলে আল্লাহ নিজে কষ্ট পান। আল্লাহ রাসূলকে গালি দিলে রাসূলুল্লাহ কিছুই বলেন না, কিন্তু রাসূলুল্লাহর পক্ষ থেকে সেই জবাব দিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূলকে গালি দেওয়া হলো, মুহাম্মদ ধ্বংস হও, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মক্কার কুফফারে কুরাইশেরা বলল যে মুহাম্মদ আটকুড়ে, তার ছেলে নাই, বংশে বাতি দেওয়ার কেউ নাই। আল্লাহ জবাব দিয়ে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। লোকেরা বলল মুহাম্মদ তোমার আল্লাহ ভুলে গেছে, বাদ দিয়েছে, ত্যাগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন কসম, গনগনে দুপুর বেলার কসম করে আমি বলছি, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, গভীর রজনীর কসম করে বলছি, পৃথিবীর সমস্ত মানুষ যা বলুক আর না বলুক, আমি তোমারে বাদ দিয়েছি, ত্যাগ করেছি, এসব বাজে কথা বলছে, ওদেরকে বলে দাও আর কি বলবা, আমি আল্লাহ তোমাকে খবর দিচ্ছি, আমি আল্লাহ তোমারে ভুলে যাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমারে ভুলে যাই নাই। আর সেইখানে আল্লাহর রাসূল অসুস্থ, আল্লাহ ব্যবস্থা নেবেন না? ফেরেশতা জিজ্ঞাসা করছে একজন আর একজনের কি হয়েছে? জটিল ব্যাপার। কি ব্যাপার? মুহাম্মাদের মাথার যে চুল আঁচড়ানোর সময় রসুলের কখনো কাঁধ পর্যন্ত রসুল চুল রাখতেন, কখনো রসুল ছোট করে রাখতেন। এই চুল চিরুনি করার সময়, আঁচড়ানোর সময় দু একটা চুল তো আমাদেরও খসে পড়ে যায় না? রসুলের চুল খসে পড়ে গেছে। ওখান থেকে এই ইহুদি বজ্জাত, এই মুনাফিক, সে ওই চুল কালেক্ট করেছে এবং যেই চিরুনি দিয়ে রসুলের মাথা আঁচড়ানো হতো সেখান থেকে একটা দাঁত, চিরুনির দাঁত কালেক্ট করেছে। এই দুইজন আগন্তুক স্বপ্নের মধ্যে একজন আর একজনকে বলছে কি হয়েছে? বলছে যে এই চুল এবং চিরুনির এই দাঁত নিয়ে চুলের মধ্যে 11টা গিড়া দেওয়া হয়েছে এবং খেজুর গাছের খেজুরের কাঁধির যে খোসা, ওটা নিয়ে এটাকে আপনার জারওয়ান নামক একটা কূপ, যেটা এই কূপের তলদেশে এইগুলোকে পাথরের নিচে, একদম কূপের পানির তলদেশে পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে, এখানে জাদু করা হয়েছে। সুবহানাল্লাহ। খবরটা কে দিয়েছেন? আল্লাহ জানিয়ে দিয়েছে। সকালবেলা আল্লাহর রাসূল উঠলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, জারওয়ান গোত্রের ওই কূপের ওখানে চলে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, চলে যাও, কূপের পানি ফেলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলও গেলেন, গিয়ে বলেন যে এলাকা আমার কাছে ভয়ানক মনে হচ্ছিল, খেজুর গাছগুলো মনে হচ্ছে যে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কূপের পানিটা হলদেটে হয়ে গিয়েছে, জাদুর প্রভাবে সব নষ্ট, বটে এলাকা নষ্ট হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি সিঞ্চন করে সেখান থেকে উঠালেন, দেখলেন যে এই খেজুরের আপনার খোসা, ওর ভিতরে চিরুনির দ্বারা চুল 11টা। এখন এই চুলের গিড়া খোলা কষ্টের ব্যাপার না? বলেন, চুল যদি কেউ গিড়া দিয়ে দেয় আপনি সহজে খুলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে, আল্লাহর রাসূলকে আল্লাহ কত ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন।
চুলগুলো নিয়ে আসা হলো, চিরুনির এই দাঁতগুলো নিয়ে আসা হলো। চুলের গিড়া কেমনে খুলবেন? এক একটা গিড়া 11টা গিড়া দেওয়া হয়েছে। 11টা গিড়া কেমনে খুলবেন? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা নিলেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন 2টা সূরা নিয়ে আসলেন। একটা হলো সূরা নাস আর একটা সূরা ফালাক। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা তেলাওয়াত করেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অর্থ বড় চমৎকার। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। পানা চাই আল্লাহর কাছে, মানুষের রব, মানুষের ইলাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, দুষ্টু বদজিন বদ ওদের অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে অন্তঃকরণের মধ্যে ধোঁকা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর এই গোষ্ঠীর মধ্যে 2টা, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমরা পানা চাই সেই রব, যেই রব ফজর, সকালবেলার রব, ফজরের সময় উষাকালের রব। উষাকালটা কার? সকাল কার? সন্ধ্যাটা কার? দুপুরবেলা কার? কুল আউযু বিরাব্বিল ফালাক, উষাকালের রবের কাছে আমরা পানা চাই। মিন শাররি মা খালাক, এই পৃথিবীতে যত অনিষ্টকারী জিনিস তৈরি করেছেন সেসব জিনিস থেকে আমরা পানা চাই। মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাত যখন নেমে আসে সেই অন্ধকার রাতের ভিতরের যত অনিষ্ট আছে তার থেকে পানা চাই। এখানে কিন্তু অনেক বুঝার ব্যাপার আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এই পৃথিবীতে আল্লাহ শুধু এই ভালো জিনিস তৈরি করেছেন তা না, খারাপও তো আল্লাহ বানিয়েছেন, নাকি বানান নাই? এই পৃথিবীতে জিন আছে, জিন বদ জিন আছে, ভালো জিনও আছে। আমি আগে জানতে চাই জিন আছে কিনা, নাকি নাই? অনেক অনেক মডার্ন এডুকেটেড না, জিন টিন বলে কিছু নাই। জিন আছে না নাই? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, কোরআনের ডাইরেক্ট কথা। এবং সূরা জিন নামে একটা সূরাই তো কোরআন শরীফে আছে, নাকি নাই? জিনদের কথা কোরআন শরীফে অনেক রয়েছে। জিন আল্লাহ এত পরিমাণ তৈরি করেছেন, এই পৃথিবীতে আপনি আমি আসার আগে জিনেরা ইবাদত করেছে। শয়তান, যে শয়তান ও জিন প্রজাতি, এই পৃথিবীতে লক্ষ বছর তারা ইবাদত করেছে। এটা আধুনিক যুগে আমাদের কাছে কেমন কেমন মনে হয়, কিন্তু বাস্তবতা সত্যই জিন আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে তুমি যখন টয়লেটে যাবা ওখানে জিন থাকতে পারে, এজন্য দোয়াটা পড়ে যাও, মিনাল জিন্নে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি খাবাইস, আল্লাহ এই খবিস থেকে আমাদেরকে বাঁচাও। জিন রয়েছে, জিন এত পরিমাণ, জিনদের হায়াত 3000 3500। এখন পর্যন্ত রাসূলুল্লাহর অনেক সাহাবী জিন পৃথিবীতে আছে। রাসূলের হাতে মুসলমান হয়েছে একদল জিন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এটা জিনদের কথা। জিনেরা বলছে যে আমরা এমন তেলাওয়াত শুনলাম, কোরআন তেলাওয়াত, যা ইতিপূর্বে কখনো শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। ইয়াহদি ইলা রুশদি, যে হেদায়েত প্রার্থনা করে তাকে এই কোরআন হেদায়েত দেয়। আমান্না বি, আমরা তার উপর ঈমান আনলাম। ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা, সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন আল্লাহর সাথে শিরিক করব না, কাউকে আল্লাহর সাথে শরীক করব না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং জিনদের মধ্যে একটা খাঁটি জিন যারা নাকি আল্লাহর গোলাম রয়েছে, আবার বজ্জাত আছে যারা নাকি মুশরিক আছে। আমাদের মানুষের মধ্যে যেভাবে বিভিন্ন জাত, বিভিন্ন ধর্মে, বিভিন্ন চিন্তা, এর মধ্যে নাস্তিক মুরতাদ রয়েছে, ওদের মধ্যেও রয়েছে, এভাবে রয়েছে। জিন এত পরিমাণ, আমরা যে মসজিদে নামাজ পড়ি, আমরা নামাজে জিনেরা লক্ষ লক্ষ জিন মসজিদে নামাজ আদায় করে, অসংখ্য জিন পড়াশোনা করে,
ওদের ভিতরে ডাক্তার আছে, ওদের ভিতরে সব আছে, পড়াশোনা করে, ওরাও পড়াশোনা করে, নামাজ আদায় করে। এজন্য রাসূলুল্লাহ বলছেন, মসজিদে যখন তুমি ঘুমাবা মাঝখানে ঘুমায়ো না, এদিক ওদিক থাকো, কারণ জিনেরা নামাজ আদায় করে মসজিদের মধ্যে, মাঝখানটা তারা বড় চোষ করে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য জিন আছে না নাই? অসংখ্য জিন আছে, গিজ গিজ করছে জিন। এখানেও আমরা যে কথা বলছি, অসংখ্য জিন আমাদের কথা শুনছে, আমাদের আলোচনা শুনছে। জিন রয়েছে, এই জিন তারা ক্ষতি করে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তারা এই জাতীয় ক্ষতি করতে থাকে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এই পৃথিবীতে আল্লাহ জিন তৈরি করেছেন, জিনদের মধ্যে ভালো আছে মন্দও। মিন শাররি মা খালাক, যা সৃষ্টি করেছে এর মধ্যে যত খারাপ আছে, এই খারাপের মধ্যে মানুষের অনিষ্ট করে এরকম সাপ মানুষকে কামড়ায়, বাঘ মানুষকে আক্রমণ করে, পোকা মাকড় বিচ্ছু মানুষকে আক্রমণ করে, এবং এর প্রতিকারের ব্যবস্থা রয়েছে। আপনাকে সাপ কামড়াবে না, এই ব্যবস্থাও ইসলামে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তা আল্লাহর পক্ষ থেকে বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বলো হে নবী, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, যা খারাপ আছে এর থেকে তুমি আমাকে হেফাজত করো। পৃথিবীতে আপনাকে হেফাজত করার ক্ষমতা, আপনি নিজে হেফাজত হতে পারবেন না আল্লাহ যদি আপনাকে হেফাজত না করেন, ঠিক না বেঠিক? আল্লাহর অনেক গোলাম এই জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক গোলামকে হেফাজত করেছেন। এর অনেক এক্সাম্পল, অনেক উদাহরণ আমাদের সামনে রয়েছে যে আল্লাহ এই অনিষ্টকারী প্রাণী থেকে আল্লাহ তার গোলামদেরকে হেফাজত করেছেন, সুবহানাল্লাহ। আপনি দাওয়াত ও তাবলীগের, ইসলামের দাওয়াত আপনার আফ্রিকায় যখন নিয়ে গেল আল্লাহ রসুলের সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবী যখন চলে গেল দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত, আফ্রিকার জঙ্গলের পাশে তাদেরকে, ওই দেশের যিনি দায়িত্বশীল ছিলেন জঙ্গলের পাশে তাদেরকে রাখা হলো, তাদেরকে দেওয়া হলো এই কারণে যে জঙ্গলের হিংস্র প্রাণী যারা আছে ওদেরকে আক্রমণ করে শেষ করবে, ওরা যে দাওয়াত, যে মিশন নিয়ে আসছে এটা আর এদেশে দিতে পারবে না, এজন্য তাদেরকে ওখানে রাখা হলো। কিন্তু আপনারা জানেন যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, এটা ইতিহাস, এটা কোনো বানোয়াট কথা নয়, এটা একদম কি বলে কোনো বানানো কোনো কথা নয়, ইতিহাস। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের একটা উঁচু গাছের মগ ডালে চলে গেলেন, উঠে সে আফ্রিকার হিংস্র জন্তু জানোয়ারদেরকে একটা বক্তৃতা দিলেন, বলেন না সুবহানাল্লাহ। বক্তৃতাটা হলো, ইয়া আইয়ুহাল হাসারাতু ওয়াস সাবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাযিলুন ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের মগ ডালে উঠলেন, জঙ্গলের হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে বক্তৃতা করলেন, হে জঙ্গলের প্রাণীরা, ইয়া আইয়ুহাল হাসারাতু ওয়াস সাবা নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমার সাথে রাসূলুল্লাহর সাহাবী, বলেন না সুবহানাল্লাহ, আমার সাথে রাসূলুল্লাহর সাহাবী এই আফ্রিকার ভূখণ্ডে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আমরা এই জায়গায় অবস্থান করব, এই জঙ্গলের পাশে আমরা অবস্থান করব। সুতরাং নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাযিলুন ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমি বক্তৃতা দেওয়ার পরে তোমাদের দায়িত্ব হবে, তোমরা জঙ্গলের এই অংশ ছেড়ে দিবা, এই এলাকায় কেউ থাকবে না, রাসূলুল্লাহর সাহাবীরা থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হবেন, এইরকম বক্তৃতা কি আবার দেওয়া যায় নাকি? আপনি দিতে পারবেন? এটা ঈমানের ব্যাপার। আল্লাহ যদি কাউকে সাহায্য করে তাহলে সে এরকম বক্তৃতা দিতে পারে, ঠিক না বেটি? আমরা যদি দিতে যাই যে সুন্দরবনে এরকম একটা বক্তৃতা দিয়ে যদি মাশাআল্লাহ করে ভিতরে ঢুকি, আমাদের ইমান তো আসলে কাঁচা কাঁচা ইমান, যার কারণে সমস্যা হতে পারে। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বক্তৃতা দিলেন, সাথে সাথে জঙ্গলের হিংস্র প্রাণীরা, সাপের লাইনে সাপ, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, যার যার আন্ডা বাচ্চা সাউ পোনা যা ছিল কে পিঠে পর করে করে মুখে করে নিয়ে টেনে হেঁচড়ে তারা ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেল, বলেন না সুবহানাল্লাহ। চলে গেল তারা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক
মিন শাররি মা খালাক, এই পৃথিবীতে অনিষ্টকারী জিনিস যা আছে তার থেকে তুমি আমাদের বাঁচাও। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তার সাহাবীদের নিয়ে, রাসূলুল্লাহর সাহাবীদের নিয়ে থাকলেন, আর ওখানে হেফাজত করলেন কে? ওই আল্লাহ এখন আছেন না নাই? এখন আপনাকে হেফাজত করতে পারেন। এজন্য তো পার্মানেন্টলি কোরআনুল কারীম এই দুইটা সূরা দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে আসলে ব্যবস্থা নেই না, যার কারণে বিপদে পড়ে যাই। আল্লাহ রসুল এই সূরার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। রাতের বেলা এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতে বেশি চলাফেরা করবা না, এশার নামাজের পরে ঘুমিয়ে যাও। কারণ মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ শিখাচ্ছেন যে রাতের অন্ধকার যখন নেমে আসে, অনিষ্টকারী জীবজন্তু, অনিষ্টকারী প্রাণী থেকে তুমি আমাদের হেফাজত করো। রাতের বেলা ওরা স্বাভাবিক হয়ে যায়, ওরা স্বাধীন হয়ে যায়, ওরা চলতে থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাত যখন শুরু হয়ে যায়, মাগরিবের আজান যখন শুরু হয়ে যায়, বিসমিল্লাহ বলে ঘরের দরজার জানালাগুলো বন্ধ করে দাও, তাহলে তোমার ঘরের মধ্যে শয়তান প্রবেশ করবে না, তোমার ঘরের বাচ্চা, ছোট ছোট মাসুম বাচ্চা যারা আছে তাদের ক্ষতি হবে না। ঘরের দরজা জানালা বন্ধ করে দাও আজানের সাথে সাথে, কারণ আজান যখন মসজিদের মিনার থেকে বেজে ওঠে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই কথা বলার সাথে সাথে শয়তান পাগলের মতো ছুটতে থাকে। আজান যে এলাকায় হচ্ছে, এলাকার থেকে সে দৌড়াতে থাকে, শুধু ফাঁক ফোকর, গর্ত, কোনো নির্জন জায়গা, কোনো জায়গা খুঁজতে থাকে যেখানে সে লুকাবে। আপনার ঘরের জানালা দিয়ে ঢুকে আলমারির চিপার মধ্যে গিয়ে বসে থাকলো। এজন্য আল্লাহ রসুল বলছেন যে দরজা জানালা বন্ধ করে দাও, দৌড়ের উপর থাকো। সুবহানাল্লাহ বলেন। আজান তো আর এই এক মসজিদেই হয় না, এখান থেকে একটু গেলেই ফার্ম গেটে আজান, ওখান থেকে গেলেই আবার কারওয়ান বাজারে আজান, ওখান থেকে গেলে গুলিস্তানে আজান, বাইতুল মুকাররমে আজান, ওখান থেকে নারায়ণগঞ্জে আজান, আজান আজান। এজন্য শয়তান পাগল হয়ে যায় আজান হলে, দৌড়াতে থাকে, শেষ পর্যন্ত সমুদ্রের ভিতরে ও এক জায়গায় গিয়ে আশ্রয় নেয়, তারপরে আবার ফিরে আসে। আর যে সমস্ত দরজা জানালাগুলো যেখানে নামাজ নাই, শয়তান ঢুকে পড়ে। যেই ঘরের মধ্যে আমল নাই, শয়তান ঢুকে পড়ে। আপনাদের কি বিশ্বাস হয়? 3-4 জনের নাকি? আরে বিশ্বাস হয় কি হয় না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খালি খালি বলে নাই, রাতের অন্ধকারে বিপজ্জনক এই প্রাণী, তার থেকে, এর অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। মিন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বলছে, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, সেই সমস্ত নারীরা যারা আপনার কি গ্রন্থিতে ফুক লাগায়, এদের অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা, সমস্ত রকমের হিংসুকের হিংসা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা তো এই সূরাগুলো নামাজ আদায় করি, কিন্তু এর ভিতর কি কইলাম? চায়না ভাষা যেমন আমাদের কাছে, ইটালিয়ান ভাষা যেমন আমাদের কাছে, জাপানের ভাষা যেমন আমাদের কাছে, সূরা নাসও আমাদের কাছে তেমনই। কিছুই বুঝি না, জীবন ভরে নামাজ পড়লাম, কিন্তু কি পড়লেন একটু গুরুত্ব দিলেন না, বুঝলেন না। এখানে কিন্তু আপনার জীবনযাত্রা, দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে আপনি কিভাবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর এই জমিনে অনিষ্ট থেকে নিরাপদ থাকতে পারবেন, এই ব্যবস্থায় প্রেসক্রিপশন আল্লাহ কোরআনুল কারীম এই সূরাগুলোর মধ্যে দিয়ে দিয়েছেন। আমরা এখান থেকে প্রেসক্রিপশন নেই না, যার কারণে আমরা পদে পদে জমিনে বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হই। হিংসুকের হিংসার আগুনে আমরা জ্বলি, আমরা বিভিন্ন জাদু টোনা বানে ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আল্লাহ রসুলের শিখানো পথ বাতলে দেওয়া নিয়ম অনুযায়ী আমরা জীবনযাপন করি না, যার কারণে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই। আল্লাহ রসুল যেখানে বিপদে পড়ে গেলেন, আপনি তো কোথাকার কে, আমি কোথাকার কে? এজন্য আমার ভাইরা, আমরা এখান থেকে সবক নিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে পাঠালেন, আলী আসলেন এগুলো নিয়ে, কেমনে গিড়া খুলবেন? জিবরিল আমিন হাজির হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। এই দুটা সূরা রসুলকে বলা হলো, রসুল তেলাওয়াত করেন কুল আউযু বিরাব্বিল ফালাক। রাসূলুল্লাহ সূরা নাস আর ফালাক এক আয়াত তেলাওয়াত করে, আর চুলের একটা গিড়া খুলে যায় অটোমেটিক। ব্যবস্থা কে নিয়েছে? অটোমেটিক খুলে যায়। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। দুইটা সূরায় 11টা আয়াত। কয়টা আয়াত বলেন? কয়টা আয়াত?
11টা আয়াত পড়ছে আর 11টা গিরা খুলে গেছে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সুস্থ হতে থাকলেন। এই গিরা খোলার পরেও, রসুলের অন্য হাদিস, গিরা খোলার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর রসুলকে হযরতে জিবরিল আমিন ঝেড়ে দিলেন, ঝাড়লেন। ঝাড়ফুঁক ইসলামে, এই জন্য আমাদের কাছে আসে অনেকে ঝাড়ফুঁক নেওয়ার জন্য, এবং কাজও হয় নাকি হয় না? বলেন হয় কি হয় না? ঝাড়ফুঁক, জিবরাইল আলাইহিস সালাম রসুলকে ঝাড়তেছেন, সুবহানাল্লাহ বলেন। কি বলে ঝাড়তেছেন? এই দোয়াটা আপনারা একটু মুখস্থ করে নেবেন। এই দোয়াটা আমার সামনে, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহুম্মা হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। জিবরিল আমিন রসুলকে ঝাড়তেছেন, সুবহানাল্লাহ। ঝাড়তেছে, তার মর্তবা কত বড়! ফেরেশতাদের সেরা। আর যাকে ফু দিচ্ছেন তিনি মানুষের মধ্যে, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে সেরা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও জিবরাইল, আমার রসুল অসুস্থ, তুমি ঝাড়ো, রসুলকে ফুঁক দাও। আসলে কি রসুলকে ফুঁক দেওয়া উদ্দেশ্য? রসুলকে তো আল্লাহ এমনিই ভালো করতে পারতেন, কিন্তু এগুলো দিয়ে আপনাকে শিক্ষা দিলেন এই দোয়াটা যেন আপনি শিখে নেন। আপনি যেন আপনার ঘরের মধ্যে সমস্যায় পড়লে আপনি যেন নিজেকে নিজে ঝাড়তে পারেন, ফুঁক দিতে পারেন। আল্লাহুম্মা আরকিকা, হে আল্লাহ, যে কি বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামে ঝাড়ফুঁক করবেন। কার নামে? বলেন কার নামে? আল্লাহর নামে। কিন্তু আমাদের দেশে এই ঝাড়ফুঁক বা এইগুলো অনেক তান্ত্রিক আছে যারা নাকি গায়রুল্লাহর নামে বিভিন্ন রকম শিরকি কথাবার্তা দিয়ে ঝাড়ফুঁক করে। এগুলোর কাছে যাওয়া যাবে না, এগুলো হারাম। কারণ আল্লাহ বলছে সমস্ত জাদুবিদ্যা হারাম ঘোষণা করেছেন কে? মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আস-নাস সিহর। সিহর ব্যাপারে 60 জায়গার উপরে 68 জায়গা প্রায় এই জাদুর ব্যাপারে বলেছে, জাদু হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ইজতানিবু সাবআ মুবিকাত আশ-শিরকু বিল্লাহ ওয়াস সিহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7টা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবা। কয়টা জিনিস? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবু সাবআ মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না, ইয়া রাসূলুল্লাহ সেগুলো কি? 7টা জিনিস থেকে আমরা বেঁচে থাকবো। সেই জিনিসগুলো কি কি? রাসূল বললেন, আশ-শিরকু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা। কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়াস-সিহর, কখনো জাদু করবে না। খবরদার, কোনো জাদু করবে না, জাদুকরের কাছে যাবে না, গণকের কাছে যাবে না, কোন রকম তান্ত্রিকের কাছে যাবে না, যারা শিরকি বাণী দিয়ে, শিরকি কথাবার্তা দিয়ে তোমাকে ঝাড়ফুঁক করে, খবরদার যাবে না। তোমাদের যদি ঝাড়ফুঁক দরকার হয় তাহলে আমি শিখিয়ে দিচ্ছি। জিবরিল আমিন আমাকে ঝেড়েছেন, ঝাড়ফুঁক দিয়েছেন, তার মানে আমাকে দেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো উম্মতকে শিক্ষা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। জিবরিল আমিন বলতেছে কি? মিন কুল্লি শাইইন, সব বিষয়ে, ইউজিকা, যেগুলো আপনাকে কষ্ট দেয়, যত কষ্টদায়ক জিনিস আছে সেজন্য আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। ঝাড়ফুঁক করতেছেন কে? জিবরাইল। ডাক্তারকে? জিবরাইল কিন্তু আসলে কিন্তু বড় ডাক্তার। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় কৃষক, পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট যে বিজ্ঞানের কথাবার্তা, ডাইরেক্ট যে ডাক্তারি কথাবার্তা, সব কিছু জিবরিল আমিন রসুলের কাছে নিয়ে আসছে। এই পৃথিবীর সবচেয়ে বড় আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার জিবরাইল। বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কেমনে আমি নৌকা তৈরি করব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ট্রাকচার নিয়ে আসলেন, একটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার একটা নকশা নিয়ে আসলেন। জিবরিল আমিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করলেন। এজন্য ওপেন হার্ট সার্জারির সবচেয়ে বড় ডাক্তারের নাম, আর বলেন না, বললে সমস্যাটা কি? ওপেন হার্ট সার্জারির সবচেয়ে বড় ডাক্তার কে? রাসূল বলছেন, আমাকে একবার নয়, 4 বার আমার সিনা ফেড়ে ফেলা হয়েছে। মেরাজে যাওয়ার আগে আমার সিনা ফেড়ে। এরপরে হালিমা সাদিয়ার বাড়িতে থাকা অবস্থায় হালিমা সাদিয়ার আর এক ছেলে দৌড়ে এসে বলতেছে, মা,
আমার ভাইকে বুক ফেড়ে ফেলেছে, সিনা কেটে ফেলেছে, সিনা সাক করেছে, সেখান থেকে হৃৎপিণ্ড, এই হৃদয়টা বের করে এর ভিতরের যা কিছু ছিল এগুলো পরিষ্কার করে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার যথাস্থানে সংস্থাপন করেছে। কোনো দাগ নাই, ফাটা নাই, একদম সোজা। এমনভাবে সার্জারি করেছে, কোনো চিহ্ন ছিল না। এজন্য পৃথিবীতে আমাদের এখানে ওপেন হার্ট সার্জারি হলে একটা দাগ থাকে না? দুই রকমের সার্জারি, একটা হলো সেলাই করে আর একটা সেলাই ছাড়া। ওইটারে কি বলে? কসমেটিক সার্জারি আছে না? কসমেটিক সার্জারির প্রথম উদ্ভাবক জিবরিল আমিন, বলেন না সুবহানাল্লাহ। কোনো সেলাই লাগে নাই, আল্লাহ রসুলকে বলছে। সেই জিবরিল আমিন রসুলকে, এবার জিবরিল তো একদিকে ডাক্তার, অন্যদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন ঝাড়ফুঁক করছেন, বড় ধরনের ঝাড়ফুঁক দেতা জিবরিল আমিন রসুলকে, ইউজিকা রসুল, আপনাকে যত কষ্টদায়ক জিনিস আছে তার থেকে আমি সেজন্য ঝাড়ফুঁক করছি, আল্লাহ আপনাকে হেফাজত করেন। মিন কুল্লি শাররিন কুল্লু নাফসিন, সমস্ত অনিষ্ট থেকে, প্রত্যেক মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আপনার হেফাজত করেন। দোয়া করে ফুদ আও আইনিন, মানুষের কুদৃষ্টি, মানুষের হিংসা, কুদৃষ্টি, হাসিদিন, সমস্ত রকমের হিংসা, এগুলো থেকে আল্লাহু ইয়াশফিকা, আল্লাহ আপনাকে শেফা দান করেন। বিসমিল্লাহি, আবার শেষে বলছেন বিসমিল্লাহি আরকিকা। এই দোয়াটা মুখস্থ করে নেবেন, পারবেন না ইনশাআল্লাহ? গত জুমায় আমরা বলেছিলাম একটা বইয়ের ব্যাপারে, আজকে বললাম এই দোয়ার ব্যাপারে। দোয়াটা আপনারা নিয়ে নেবেন, দোয়াটা নেবেন, খুব গুরুত্বপূর্ণ। আপনার সন্তান অস্বাভাবিক আচরণ করছে, নাতিটা রাতের বেলা ঘুমায় না, আপনার কাছে কেমন কেমন মনে হচ্ছে, কেউ যিনি ক্ষতি করেছে, ক্ষতি মানুষও করতে পারে, জিনেরাও করতে পারে, কোন রকম ক্ষতি করেছে, এজন্য তো প্রতিকারের ব্যবস্থা। সূরা নাস, ফালাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন রাত্রে ঘুমাতে যাবা 3 বার এই 3 কুল পড়বা। কোনটা? সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই 3টা পড়বা। আবার কোন জায়গায় 4 কুল পড়বা, কুল ইয়া আইয়ুল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, 4টে পড়বা। আয়াতুল কুরসি পড়বা, তারপরে ফু দিবা, হাতে পায়ে গায়ে মাথায় সব জায়গায় মর্দন করবা, মালিশ করবা, সমস্ত রকমের বিপদ থেকে আল্লাহ তোমার হেফাজত করবে। এটা ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক নামাজের পরে। আমি বলেছিলাম বন্ধুগণ, প্রত্যেক নামাজের পরে এই আমল করবেন, পারবেন না ইনশাআল্লাহ? ঘুমের সময়, ঘুম যাওয়ার সময় এটা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের, ফরজ নামাজের সালাম ফিরাইয়া কেউ যদি সাথে সাথে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, 2টা লাভ। দুনিয়ায় যত রকমের অনিষ্ট আছে, হাসেদ যারা আছে, হিংসুক যত আছে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবেন, এবং মৃত্যুর পরে সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই জন্য নামাজের সালাম ফিরা, ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আপনি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আনতা সালাম ওয়া সালাম, তাবারাকা রব্বানা তাআলা তায়াজ্জাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ আপনাকে অনেক বিপদ থেকে হেফাজত করবেন। মৃত্যুর পরে একদম 1 মিনিট দেরি নাই, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দিয়ে দেন। আর এই দোয়াটা আমরা শিখে নেব, পারবো না ইনশাআল্লাহ? এই দোয়াটা আপনারা শিখে নেবেন।